আসসালামু আলাইকুম, চলে আসলাম। আজকে রান্না করব ইলিশ পোলাও। তো এটা শুধু সরষের তেল দিয়েও করা যায়। আমি অল্প একটু সয়াবিন তেল আর একটু সরষের তেল দিয়ে দিলাম একটু সরষের তেল। আমি এখানে পেঁয়াজ, 2-3টা কাঁচামরিচ আর হলো একটু জিরা, এটা বাটে নিচ্ছি। এটা এখানে দিয়ে দিলাম, একটু পানি দিয়ে এটা দিয়ে একটু লবণ দিয়ে নিই। এবার একটু মশলাটা কষায় নেব। কাঁচামরিচটা যে যার ইচ্ছা মতো দিতে পারে, যে যেরকম ঝাল খাবে সেরকম। পেঁয়াজ বাটা আর একটু দিতে হবে, একটু কম হয়ে গেছে। এবার আমি এখানে ইলিশ মাছটাকে একটু লবণ, একটু হলুদ, সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে মাথায় রাখছি। এবার মাছগুলো দিয়ে দেবো। 2 মিনিট করে মাছগুলোকে আমি একটু 2 পিঠ একটু ভাজে নেব, কোনো পানি দিব না। আমি একটু ঢাকনা দিয়ে দিই, মাছগুলো একটু এই পিঠ 2 মিনিট, ওই পিঠ 2 মিনিট একটু ভাজবো। এবার একটু মাছগুলোকে একটু উল্টাই দিই। আচ্ছা, এবার আমি এক এক করে মাছগুলা উঠায় ফেলি। এবার এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে একটা ফ্লেভার আসবে। আমি চাউলটাকে ধুয়ে পানি ধরায় রাখছি, এখন চাউলটা দিয়ে দিই। এখন আমি চাউলটার জন্য একটু লবণ দিয়ে নিই। চাউলটাকে কিছুক্ষণ ভাজবো। আমার কিন্তু এখানে ইলিশ মাছ থেকেও কিন্তু তেল বের হয়েছে, যার কারণে একটু তেল মনে হচ্ছে বেশি। আসলে ইলিশ মাছের মধ্যে বেশি মশলা দিলে কিন্তু ঘ্রাণটা থাকে না, তাই আমি এখানে বেশি মশলা দিইনি। সামান্য উপকরণ দিয়ে আমি দেখালাম। আর এটা শর্টকাট, যেন সবার জন্য একটু ইজি হয়, তাই ভাবলাম যে আজকে একটু ইজিভাবে দেখাই। আমার চাউলটা ভাজা হয়ে গেছে, এবার আমি গরম পানি দিয়ে দিব। একটা ফুটানি দিয়ে তারপরে মাছগুলো দিব। একটু কম হয়েছে। এবার আমি এখানে মাছগুলো আস্তে আস্তে করে একটু পিছিয়ে দিব। এবার আবার একটু ঢাকনা দিয়ে দিলাম, একটু দমে থাকবে কিছুক্ষণ। আমি কিন্তু নিচে একটা ফ্রাই প্যান দিয়ে রাখছি, তাহলে একটু আঁচটা আস্তে আস্তে পাইলে ভাতটা সুন্দর কুক হবে। আর এবার আমি একটু রাইসটাকে মাছটার উপরে দিয়ে দিলে সব দিকে ফ্লেভারটা যাবে। যদি উল্টাতে পারে উল্টাবে, না পারলে আস্তে করে উঠায় ফেলে পরে ভাতটা আস্তে আস্তে নাড়া যায়। তারপর আমি চেষ্টা করতেছি এইভাবেই উল্টায় দিতে, তাহলে সব দিকে ফ্লেভারটা ভালো যাবে। মাছগুলো যদি ভাঙে তাহলে কিন্তু ইলিশ পোলার ইয়েটাই নষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করতে হবে আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টানো। আমি কত রিস্ক নিয়ে আস্তে ধীরে করে উল্টাচ্ছি, হয়তো বুঝতে পারছেন সবাই। এবার আমি আবার একটু ঢাকনা দিয়ে দেবো, এটা কিছুক্ষণ আঁচের মধ্যে থাকবে। আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, হয়তো পরে আরেকবার দিব যখন আবার একটু ভাতগুলো নাড়বো। এবার দমে রাখবো কিছুক্ষণ। আমি একটু মাছগুলো এবার উঠাবো, উঠায়ে ভাতগুলোকে একটু সুন্দর করে নাড়ে চাড়ে দেবো। খাইতে মজা, বাট এটা করতে একটু বিরক্ত লাগে। এই যে মাছগুলোকে উঠাও আবার দেও। এবার কিন্তু আমি সুন্দর করে সব ভাতগুলো একদম উপরে নিচে সব মিক্স করব।
আর একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম, ভালো করে মিক্স করে নিই। এবার আমি লাস্ট ফিনিশিং মাছগুলোকে উপর দিয়ে দেবো। এবার লাস্ট ফিনিশিং আর একটু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটাই দিব, দেখতে সুন্দর লাগবে। এবার একটু দমে থাকবে 5 মিনিট, তারপর কিন্তু আমার এটা হয়ে গেছে।